وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت پڑھیں اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এতিম জনের পিতা নবী নিরাশ্রয়ের সঠিক ঠাই অসহায়ের সহায় নবী এমন তো আর কেহই নাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد معزز সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী বাপ হল, আমার সমবয়সী তরুণ যুবক বন্ধু হল, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোন হল, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। সানগানি এলাকাত আল্লাহর এক গড় মসজিদ থাকায় প্রতি বছরের ন্যায় এই বছরে একদিনই মজলিস কায়েমিস। আমরা এই মজলিসও নতুন ইবালা থাকায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমরা হাজির করছেন। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, পড়ুকা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, ওয়াজ বড় বালা জিনিস, আর এই যে জায়গাত ওয়াজ এর চাইতে বালা জায়গা জমিনও আর নাই। মসজিদ হইল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা।
আর বাজার হইল সবচেয়ে বুড়া জায়গা। এর লাগে বাজারের বুড়াই থেকে বাঁচবার লাগে বাজারও হামাইতে দোয়া পড়া লাগে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা অত মায়া করছেন, দয়া করছেন। তানগর এখানে জামে মসজিদ তো নাই, আমরা জুমা পড়ি মসজিদ জামে মসজিদ ই এলাকার তাকায় আমরা মসজিদের কেন্দ্র করিয়া ই ওয়াজ হইছে। আর আমরা এই ওয়াজের আয়োজন করছি এবং আমরা ইন উপস্থিত হইছি। আমরাও এই ওয়াজের সুন্দরতা দেখাইতাম আর এই ওয়াজ থেকে বরকত আমরাও নিতাম। আমরা কইতে সময় আমরা খাস নাই, আমরা শব্দ বহু বছর। আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ শুক্রিয়া। আপনারা বিশ্বাস করবা কিনা, 49 মিনিটে আমি উজানটি সাপ বাড়ির নিচ থেকে আপনার আলোনো আইছি। ইনস্টাগ্রাম আমার ঘরে আমার হজরতে ফোন করছিল, ওলা ওলা আমরা তো আটকে গেছি। আমি বললাম আমার তো টাইম 8:30, আচ্ছা আটকে গেছেন কিতা করবা সালাবকা। ইনশাল্লাহ আমি যত স্পিডে হারিয়া রাইয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি উঠতে শুরু নি। আল্লাহ বাজি নাম আপনার নাম সুরমান আলী সাহেবের এক নাতিন 10-12 দিন হয়েছে আজকে। এই বাচ্চার জন্ডিস বেমার হয়ে গেছে। দাদায় 500 টাকা দিয়া, নানায় 500 টাকা দিয়া দুয়া চাইতরা। আল্লাহ এই বাচ্চার বেমারটা শিফা দিতে সারা হোক আমি। তো যাই হোক, আমি উপস্থিত হইতাম পারছি, আমার আল্লাহ আনে হাজির করছেন। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমি আপনারা সামনে পবিত্র কোরআনে করিম থেকে আয়াতে করিমা পড়িছি আর নবীজির অসংখ্য হাদিস থেকে এক হাদিস শরীফ পড়েছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে ও বিষয়ে আমি সামান্য আলোচনা রাখবো, আল্লাহ যদি আমার দি মাথায়। আয়াত হইল পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা জানায়, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানাইলাম। সুবহানাল্লাহ। গোর বাড়ি দেশ সকলতা বেশিয়া কোনো মানুষ যদি যায়, দেশ হইতে সময় তো দেশ ব্যস্ত পারত না। গাড়ি বাড়ি জমিন বিটা সকলতা বেশিয়া কোনো মানুষ যদি একবার আল্লাহর বাড়ি দেখিলায়, খানায় কাবা দেখিয়া একবার আবার পরে এই মানুষরে আর সামলানি যায় না। দেশ হওয়ার পরে ইলাকান কোনো কথা মানুষে কয় না। দোয়া করিও আল্লাহর যাতে আর হিবায় না নে। একবার দেখিলে মানুষে বারবার কয় আল্লাহ ও বাজি ও ইমাম সাহেব ও মৌলানা সাহেব ও হুজুর ও মিয়া সাহেব দোয়া করিও আল্লাহ জানি আরেকবার তাথার বাড়ি খান দেখায়। আলহামদুলিল্লাহ বলা কইন নেই, কেউ বুড়া লাগেনি না। এখানে হইল তাম কাবা। সেই কাবা সম্পর্কে আল্লাহ জানাইন মাসাবাতাল লিন্নাস। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ঘরকে কাবা ঘরকে মানুষের লাগে আমি বারবার আইবার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে করিমার মাঝে আল্লাহ জানাইন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসল্লারে নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। মাঝখানে একটা শব্দ রয়েছে ও আমনা,
স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা করকে নিরাপদ স্থান বানাইলাম। খোকা সুবহানাল্লাহ। তিনটা নবী ইয়াদ করুক ওই সময়ের কথা। আমার কাবা করকে মানুষ বারবার এইবার জায়গা বানাইছি যে সময়, আর আমি আমার কাবার এলাকারে আমি কাবা গড্ডে নিরাপদ শহর বানাইছি। আর আমি যখন মাকামে ইব্রাহিম রে নমাজের জায়গা বানাইবার পারমিশন দিছি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? তিনটা। আলোচনা মনে রাখবা। আর নবী স্মরণ করো এই সময়ের কথা। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين। নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আর ইসমাইল রে আমার ঘর পবিত্র করার পারমিশন দিছিলাম, হুকুম দিছিলাম, নির্দেশ দিছিলাম। কার লাগি পবিত্র করতে আমার ঘর? লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাই সুজুদ, এবং রুকু সাজদাকারীদের জন্য। নবী ঘর বানাইলা, নবীরে আল্লাহ এখন আমার ঘর পবিত্র করো, তাওয়াফ যারা করে তারার লাগি। সুবহানাল্লাহ। এই তাওয়াফ একজন ধনী মানুষ থাকে, গরিব থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, কোনো বাধা নাই। অত সম্মান আল্লাহ আমরা দান করছেন তার নবীরে দিয়া। ইব্রাহিম আর ইসমাইল রে দি ঘর বানানি লইলা, আর বানানির পরে কইন আমার ঘরটা পবিত্র করো, এরার লাগি পবিত্র করো যারা তাওয়াফ করবো তারার লাগিয়া। দুই নফল তাওয়াফ বাদে উমরা করতে তো এহরাম লাগে, আর এমনি সাধারণ কাপড় দিয়ে আপনি নফল তাওয়াফ করতে পারবা। এই যে সাদা তলে কাপড়ে এখান উপরে এখান কাপড়ের কাপড়ের মতো কাপড় দেবাই আল্লাহর ঘর তাওয়াফ করে। পৃথিবীর জমিন এমন কোন আর ঘর নাই যে ঘরের সাইডো সাইডে সব করো মানুষে দে। এক ঘর ইটইল খানায় কাবা। কোরআনে করিমর ওপর আয়াত আল্লাহ যাতে জানাইন সূরা বাকারার 27 নম্বর আয়াত। আমার জানা মতে বেশিরভাগ ইমাম সাহেব হলে, উস্তাদ হলে বাচ্চাইন্তরে সেই আয়াতে করিমাটা অনেকে মুখস্থ করায়। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। নবী ইয়াদ করো ওই সময়ের কথা যখন আমার কাবা ঘরের ইট গাঁথনি যখন ইব্রাহিম আর ইসমাইলে করতেছিল। সুবহানাল্লাহ। কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইসমাইল আর ইব্রাহিমে যখন আমার কাবা ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল, ইট গাঁথনি করতেছিল, পাথর উঠাইতেছিল, ও সময়ের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন। আর স্মরণ করেন যেই সময় বাপে বুয়ে মিলিয়া কইছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাইল কিতা কইলা, আল্লাহ এই গড় খান আমরার তরফ থেকে আপনি কবুল করুন। গড় খান গড় খান বানাইলা দুই নবীয়ে কইন, ছেলে আর বাপে কইন আল্লাহ আমরার কাছ থাকি গড়ে কবুল ফরমাও। গড় যেখান বঞ্চে ইকান তো আল্লাহর তাইলে আর নবী ইসমাইল আর ইব্রাহিমে আবার খেনে কইন আল্লাহ ইকান তারে কবুল ফরমাও। বুঝা গেল গ্রামে গঞ্জে মসজিদ খালি থাকলে হয় না, রব্বুল আলামিনে কবুল করা লাগে। কোরআনে করিমর অপর আয়াত সূরা নূর 36 নম্বর আয়াত। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة
يخافون يوما تتقلب فيه القلوب والأبصار গড় হলর মাঝে জমিনও কিছু গড় আছে আল্লাহ উঁচা করার অর্ডার দিছেন বড় করতে পারবা কিছু গড় সেই গড়ের মাঝে গড় হলর মাঝে ডাইরেক্টলি আল্লাহর মসজিদ নাম উল্লেখ নাই ও জাতি গড় আমরা জমিনও বড় করতাম পারমু আল্লাহ কইছে না আইয়ুযকারা ফিহা ইসমুহু যে গড়ের মাঝে আল্লাহর জিকির আজকার লওয়া হয় কওকা সুবহানাল্লাহ তারপরে আল্লাহ জানান ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আসাল ও গড়ে আমরা বড় করতাম পারমু আল্লাহ কইছেন সকাল আর বিকাল যে গড়ের মাঝে তাসবিহ পড়া হয় শেষ আবার কোন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উ কিছু রিজাল হলি জমিনের মাঝে আছেন মানুষ আছেন আল্লাহ তারিফ করলেন আমরা মাঝে কিছু মানুষ আছে হয়তো আমরা বলতাম পারছি না আল্লাহ কইতরা কিছু রিজাল হল আছেন জমিনের মাঝে মানুষ আছেন যেটা মানুষরে তার বেচা কিনায় ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির তাকে হরাইয়া রাখতে পারে না সুবহানাল্লাহ আসেন না নেই কোটি কোটি টাকার কারবার কিন্তু তারা নমাজ ছাড়ে না আসে না নীলা মানুষ লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উন আন যিকরিল্লাহ বাধা দিয়ে রাখতে পারে না তারা তিজারতে বেচা কিনায় ক্রয় বিক্রয়ে ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা তাকিয়া ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা তাকিয়া কেনে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার এই মানুষ রাখলে একটা দিন রে ডরাইন খেয়াল করবা ই মানুষ হলে একটা দিন রে তারা ভয় করে যেটা মানুষরে তারার ব্যবসা বাণিজ্য নমাজ থাকি আটকায় না সুবহানাল্লাহ কইতে না নি ভাই যাকাত আদায় করা থাকিয়া তারার ব্যবসা বাণিজ্য তারারে আটকাইতে পারে না আল্লাহর জিকির থাকি তারার বেচা কিনায় আটকাইয়া রাখতে পারে না ইলা কিছু মানুষ এই জমিনের মধ্যে আসন ইটা মানুষে একটা দিন রে ভয় করে কোন দিন আল্লাহর যাতে জানাইনি একদিন আছে আমরা সামনে দিয়া যে দিন আইব আমরার চোখ যে দুইটা দি দেখি আর এবং অন্তর যেখান আছে কিয়ামতের একটা দিন আছে যেই দিন আমরার অন্তর আর চৌকে আপনার ফাল্টি মারি দিব আমরার চৌকে একদিন আর সামনে দি চৌকে হে ফাল্টি মারিয়ে সাক্ষী দিব তুমি কইতে না আমি এটা দেখছি না চৌকে কইব ফাজিল মাতিস না আমি দেখছি সুবহানাল্লাহ কই অন্তর কইবে আমার এটা গুনাও না আমার অন্তর মাঝে আইছে না অন্তর কইব ফাজিল মাতিস না আমি সাক্ষী আমার মাঝে আইছে এটা আল্লাহ মাথায় লিবা সুবহানাল্লাহ কই এই আয়াতের মাঝে আল্লাহ তুমি আমরা শরীক করো আল্লাহ তুমি আমরা এই বৈশিষ্ট্য দান করো সরাই হোক আমিন আরো জুড়ে কই না আমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের অপর আয়াত সূরা জিনের 18 নম্বর আয়াত জানাইন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা জমিনে যত মাসাজিদ আছে সারার মালিক কে আল্লাহ ইটা কিতা কই আল্লাহ না وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الله يقول تو مساجد গুলো আছে সারা আমি আল্লাহর লাগিয়া فلا تدعوا مع الله أحدا আল্লাহর লগে আর কেউরে শরীক করতাম না কোরআন শরীফের সূরা জিনের 18 নম্বর আয়াত কোরআনে কারীম আল্লাহর জাতে সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে জানাইন ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহকির বাইতি লিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকঈস সুজুদ
সূরা হজর 26 নম্বর আয়াত। ও নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। সুবহানাল্লাহ। বাড়ি ঘরের দেশে মানুষের পয়লা বিটা করে বাদে বাড়ি বানায়, বিটার বাদে গড় বড় ফুতাও যদি হয় আগে ফুতার বিটা বার করেন, এর বাদে মানুষের গোরদুয়ার করে। যেসা কেন আমরা গিয়া গোরদুয়ার বানাইনি না। স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। অন্য রেওয়ায়তের মাঝে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে জিবরিল আইয়া আল্লাহর ঘরের বিটা চিনাইয়া দিছেন, মেফাককে দিছেন। সুবহানাল্লাহ। আপনার সেটেলমেন্ট রেকর্ড কোন জায়গা? আপনার জায়গা জমিনের একটা রেকর্ডের মেইন অফিস আছে নানি? কোন নগর নি না কেন নগর? এটা কিতা কোন সার্কুল? আচ্ছা, আমরা সেটেলমেন্ট হিসাবে আমার সেটেলমেন্টটাই দিছি। মেঘ দেখিও, মেঘের মাঝে দাগ আছে, একটা দাগ থাকি আরেকটা দাগ, এই দাগের মাঝে দেখা কত আনেসকে লেখান পাতারে খাইত করিয়া আমি নে কইলাই। সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের। ও আল্লাহর যাতে জানাই সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। আমরা দেশের কম বয়সী মানুষে বড় বয়সওয়ালারা কোন দাদা আপকে আমার ঘরের মাফান লইয়া দেখা 7-17 হইতো না, 8-22 হইতো না, 8-24 গড় হইতো, ইলা জিকেননি। হ্যাঁ, এরপরে আল্লাহ জানান স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম রে কইলাম তাহির বাইতিয়া লিত-তাইবিন ওয়াল কাইমিন। যখন আমি ইব্রাহিম রে অর্ডার করলাম আমার ঘরটা পবিত্র করো, খাল লাগি তো আগর আয়াতের মতো আয়াত খালি একটা শব্দ বদলাই, ঘর আমার পবিত্র করো রে ইব্রাহিম, খার লাগিয়া লিত-তাইবিন যারা তাওয়াফ করবো তারার লাগিয়া, ওয়াল কাইমিন এবং দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তারার লাগিয়া, ওয়ার রুকাই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া আমার ঘরটা তুমি পবিত্র করো। কোনা সুবহানাল্লাহ। দুই নবীরে আল্লাহ এখন আমার ঘর পবিত্র করো, তোয়াফ যারা করো তারার লাগে। আইজ আমরা বাঘ ভাই হল মা বই নেন হল কেউ জায়গা তোয়াফ করো, অথচ এক নবীরে আল্লাহ হুকুম করছেন আপনি পবিত্র করো। আজ যদি মসজিদের কমিটির কোনো মানুষে আপনারা মসজিদে উবাইয়া কইন চাচা হুরেন দিয়ে ওখানটা ঝাড়ু মারো, এখান বেয়াদবি নাই, মনে রাখবা এখান মসজিদ। হ্যাঁ, বাড়িত ফাঁসি তো পারতো না বড়, আর আদব দেখায় যদি হরু হইয়া এগুলো তো তার আদব রক্ষা করলো, কিন্তু মসজিদের ক্ষেত্রে কইলে যদি তার কোনো গুণ হইতো না। আলহামদুলিল্লাহ। কেন মসজিদে কম বয়সে হরু তার যে হক আছে বড় বয়সালারও সমান হক আছে। হ্যাঁ, কইতা নাই আমরা হরুতায়, আমরা হইতাম না ইলা বড় মানুষরে, আমরা তনু তনাই বেলা থাকতে আমরা ঠান মারি হরিলি মু, আর নাইলে বাসে গুয়া নিয়ে দিলেই মু, গুইয়া সুতলিয়া নিয়ে দিলেই মু মেসাবর টিভি হরুতা অনেক এখন মানুষ যাও না ভাই। ও শোনা কল আল্লাহ কে আসতে হুজাইর আলী আহমদ বাদে বানাইলি ভাই আমাদের সোনার শান্ত কল আল্লাহ কে আসতে সাল্লাল্লাহু আলা গরম পানি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। আচ্ছা তোরা টান হইলে ভালো আসো, ঠান্ডা হইছে। জি জি হযরত হাজিরিন মনে হল তুমি চিনলেই না শুনো হল শুনো কিতা কয় বললে ওটা কিতা কয় তা শুনো ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আগর আয়াত কইছেন আল্লাহ তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। এই আয়াত কইতরা আমার ঘর পবিত্র করো ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, আর যারা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, নামাজ মূলত দাঁড়িয়ে নামাজ, বইয়া নামাজ নাই। আপনার পাও বালা নাই, মাথা বালা নাই, ব্রেইনে কাম করেন না, বক্কাই গো আপনার ফরর মাত, কিন্তু মূলত নামাজ দাঁড়িয়ে, মূলত নামাজ আন্দর বাই 13 ফরজ, বাইরে 7 ফরজ, আন্দর 6 ফরজ, পয়লা তকবীর তহরিমা, দুসরা কিয়াম করা।
খাড়া হওয়া নমাজও কিয়াম ফোর্স মনে রাখবা। হ্যাঁ, আপনার বেড়া লাগ গেছে, আপনার বেমারে দড়ি দিছে, আপনি বইয়া শুরু করছেন এগুলো আপনার বেমারের কারণে। কিবা তো ভালো অবস্থায় বেমার নমাজ শুরু করছেন, এক রাকাত পড়ার পরে আপনার মাথায় গুড়া মারছে, আপনি বাদ বাকি বইয়া পড়ুকা, কিন্তু নমাজ ছাড়া নাই, একদম লাশ হুতিয়াও নমাজ আছে, চোখ দিয়ে ইশারা দিয়ে কুচিত দিয়ে আপনি করতা। সুবহানাল্লাহ, নমাজ ছাড়া নাই রে ভাই, নমাজ ছাড়া নাই। ও আল্লাহ পাক বরাবর দিগার আলমে সূরা হজর 26 নম্বর আয়াতের মাঝে জানাইছেন, ইতার বাকি ব্যাখ্যাত গেলে এটা বহু সময়ের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার মাঝে 108 নম্বর আয়াতের মাঝে জানাই, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলেন সূরা তওবার 108 নম্বর আয়াত, লা তাকুম ফীহি আবাদা, ও নবী আপনি ইনো উবাইবানা কইতে একটা মসজিদের কথা আল্লাহ কইতে ইনো উবাইবানা, কিন্তু এই আয়াত মসজিদ উল্লেখ নাই কোরআনে কারীমের উপর। আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আল্লাহ বলেন ও সূরার 107 নম্বর আয়াত, ও যে সূরা তওবা, ও সূরা তওবার 107 নম্বর আয়াত আল্লাহ কইতরা, যারা মসজিদে দিরার বানাইছে, অর্থাৎ ক্ষতির লাগি এখন মসজিদ জমিন মানুষে বানাইলে ইসলা না নাউযুবিল্লাহ, মূল উদ্দেশ্য আসলে তারার এখান থেকে ক্ষতি করতা। একটা মসজিদ এখানে নাম হইল মসজিদের দিরার, মনে রাখবা। ওয়া কুফরা, এবং তারা কুফরি করছে। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানগুলোর মাঝে পাঠ এবং বিভেদ সৃষ্টি করার লাগিয়া এই মসজিদ তারা বানাইছে। আচ্ছা, যে মসজিদও বানানি হয়েছে মুসলমানকে বেবতে নিবার লাগে, এখানে মসজিদ হইব নি? এখানে মসজিদ হইত না। ও আল্লাহ কইতরা। এরপরে আল্লাহ জানাইন, وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ। ইখান ও মানুষের ইশারায় বানাইছেন, যে মানুষের ইশারা, যে মানুষটার কথা কইতরা ইগু মূলত কেউ ইসলামের দুশ্মন, কিন্তু ওগুর সাজেশনে মসজিদ বানাইছেন। যেগু ইসলামের দুশ্মন ইগুর সাজেশন লইয়া মসজিদ বানাইলে এখানে মসজিদ রইব নি? রইতন। বুঝা যাননি আমার মা? وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى, কসম খাইয়া কয় তারা এখানে আমরা বাল্লা লাগি বানাইছি, নাউযুবিল্লাহ, কিন্তু কসম খাইয়া কইছে তারা এখানে আমরা বাল্লা লাগি বানাইছি, ক্ষতির লাগি নাই। কিন্তু আল্লাহ কইন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহর যাতে কোরআনে কারীমের মাঝে জানাইতরা, আল্লাহ নিজে সাক্ষী দিয়া কইতরা এগুন মিথ্যাবাদী। মসজিদ খালি বানাইলেও হয়নি না, খেদমত লাগে, কিছু মাত্র নয়, খেদমত লাগে, আবাদি লাগে, প্লাস্টার লাগে, সুন্দর লাগে, চৈদার দেওয়ার পরিবেশ হইতো, আমরা কাছ থেকে এখানে খোরাক পাইতো। এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদ সম্পর্কে জানাই, এটা হইল 109 নম্বর আয়াত। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ প্রশ্নবোধক আকারে জিকাইতরা, যে মসজিদটা তাকওয়ার উপর বঞ্চে,
যে মসজিদটা তাকওয়ার উপর বনছে, আল্লাহর ভীতি এবং ডর দিয়া যে মসজিদ বানানি হয়েছে, সুবহানাল্লাহ কইবা নেই, ও রিদওয়ানিন এবং সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগে যে মসজিদ বনছে, খায়ের ওখান বালা নিনা ওখান বালা। যে মসজিদ কিছু মানুষে বানাইছিলাম লম্বা বড় গর্ত, গাতে গুয়াছে বড় খনন নিচে দিয়া, অগুর ফারো এখান মসজিদ বানাইছেন, ঘর বানাইছেন, যেটার কারণে তারারে জাহান্নামের দিকে ঠেলতে আছে। আল্লাহ প্রশ্ন দেখা করে জিকিতরা আমার সন্তুষ্টির লাগে, আমারে ডরাইয়া যেখান বনছে ওখান বালা নিনা নিন গাতে গুর ফারো যেখান বনছে, যেখানে যখন নিব ওখান বালা। আপনারা কোন খান বালা, ফয়লা খান বালা না বাদর খান বালা? ফয়লা খান বালা। থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ কই। আল্লাহ প্রশ্ন করদা। এরপরে আল্লাহর যাতে জানাই আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে জালিমিন হলরে রাস্তা দেন না। যত তেনির বানাব আল্লাহ এনতানটা কইছে জালিম, জালিম তেনটা। ও মসজিদ যেখানে বানাইছিলাম বুঝা গেল ইনর তলে আপনার পানি আছে, ডুল খাইলে ভরি যাইব। ইখান মানুষ ঠকাইবার লাগি তারা বানাইছেন মুসলমানের ক্ষতি করবার লাগিয়া। যে মসজিদ হইল মসজিদে দিরার। শেষ পর্যন্ত আল্লাহ নবী দুইজন সাহাবী দিয়ে অর্ডার করছেন, যাও মসজিদ খান তুমি তাই আগুন দি জ্বালাইয়া। সুবহানাল্লাহ। মসজিদ কোনো আগুনে জ্বলেনি, ওখান জ্বলছে যেখান মুসলমানগুলোর ক্ষতির উদ্দেশ্যে যে মসজিদ বনছে, এটা আল্লাহর ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান দুই সাহাবীর দিয়ে ফাঁসিয়া দিয়েছেন, যা ওখান জ্বালাই থেকে গিয়া। কেননা এখান মসজিদ না, এখানে ওপর অন্য এত সুরার মাঝে আছে আল্লাহ মসজিদ নামও লইছই না, এটা বুনিয়ান বালাখানা বানাইছো বিল্ডিং এর মতো আর। কিন্তু তারা বড় হুয়া মা কষলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই মসজিদ নামাজ পড়িতা। তবু করে যুদ্ধ যাইতে সময় বারবার তারা চেষ্টা করছে রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়িতা। আল্লাহর নবী কইছেন এখন আমি পারতাম না, ইলা নাই এখানটা আমি শর্টকাট কইয়ার যে আল্লাহর নবী কইছেন আমি পারতাম না। আল্লাহর নবী কইছেন যাওয়ার বেলায় যদি আল্লাহর হুকুম হয় তাহলে সেই মসজিদ নামাজ পড়িমু। আইতে সময় প্রত্যেকই ফিরার পথে রাসূলুল্লাহ সেই মসজিদ নামাজ পড়িলাইতে আসলো। তখন আল্লাহর জাতে উঠিয়া কইছেন লা তাকুম ফিহি আবাদা, ও নবী আমি আল্লাহর জাতে কইয়ার আপনি সেই মসজিদ নামাজ পড়বা না। ও নবী আপনি আমি আল্লাহ কইয়ার আপনি এই মসজিদ নামাজ পড়বা না, আমার এই মসজিদ আপনি উবাইবা না। লা তাকুম আপনি খাড়া হইবা না, ফিহি ইনোর মধ্যে আবাদা আল্লাহ কইছে কখনো না, কোনোদিন হইল না। মাত বুঝা গেছে ও কই আল্লাহ কইছেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। ও নবী আপনার লাগে সেই মসজিদ হইল উপযুক্ত মসজিদ যে মসজিদ খানটা প্রথম দিন থেকে আপনার পরেজগারির উপরে খাড়া। হও না সুবহানাল্লাহ। আপনি ইনও পাইবা না, আপনার লাগে হো মসজিদ উপযুক্ত যে মসজিদ খান পয়লা দিন থেকে আল্লাহর তাকওয়ার উপরে খাড়া আছে, পরহেজগারির উপরে খাড়া আছে। ইনো আয়াত আল্লাহ মসজিদের নাম নাই। কোন মসজিদ তাকওয়ার উপরে খাড়া, পরহেজগারির উপরে খাড়া, এই মসজিদেরও নামই আয়াতের মাঝে নাই। আয়াতর ব্যাখ্যা দেখলে দেখা যায় যে মসজিদ আল্লাহ নবীর আল্লাহ কইছেন আপনি যাবকা হন ওখান আপনার লাগে উপযুক্ত, আপনার কদম রাখুকা হন নমাজ পড়ুকা। আয়াতর ব্যাখ্যা দেখলে দেখা যায় সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। সুবহানাল্লাহ। আমার এই মজলিসও কোন হাজি সাহেব আসেননি, উমরা হড্ডা কেউ আসেননি? মাশাআল্লাহ উমরা করছেন নানি? মাশাআল্লাহ দুইজন ভাই পাইছি গেছলানি মদিনাতে মসজিদে কুবা। মাশাআল্লাহ মনে মানেনি, মনে মনে টান দে যে মসজিদে কুবাটা দেখিয়াই, দুই কিবলার মসজিদ দেখিয়াই, কেনে টান দিত না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন মসজিদে কুবাত কোন মানুষে 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ তার একটা উমরা হুজুর সওয়াব দিন। উমরা কিলা করো মিকাতটা কি আপনি গিয়া নামাজ পড়তা 2 রাকাত সালাম ফিরাইতা, আল্লাহ আমার উমরার কঠিন উমরা সহজ করে দেও তা পড়িতা। এরপরে তলবিয়া পড়ি পড়ি আপনি কাবা শরীফ হইতা, হরমর এরিয়াতে ঢুকতা,
ঢুকার পরে হজরে আসদ সুমা খাইয়া আপনি 7 চক্কর দেওয়া আরম্ভ করতা। 7 চক্কর কমপ্লিট হওয়ার পরে মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া 2 রাকাত নামাজ পড়িতা। তারপরে সফা মারওয়ার সাই করতা। সাইর 7 চক্কর দিয়া মাথা খামাইতা। এরপরে আপনার এক উমরা হইল। আর জনাব রাসূলুল্লাহ কইতরা মসজিদে কুবাত 2 রাকাত নামাজ পড়লে উমরা হজর সওয়াব মিলে। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ কে বানাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সারা জানি, আমরা নিজের বাড়ি থাকি নয়া বাড়িত গেলে পুন্না করো তাকি তাকি আগর নয়া ঘর বানাইয়া বাদে ব্যবস্থা করিয়া যাইন। আমরা নবী মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় আইসুন। আল্লাহর নবী তান গরর ইয়ান দিবার আগে রাসূলুল্লাহ মসজিদের ঈশান দিছুন। ও যে মসজিদের বানাইছিল রাসূলুল্লাহ, এর হলো মসজিদে কুবা। ও আল্লাহ তাআলা কইছেন, ও নবী এই মসজিদ গানোর তারিফ করি লাইছেন। আল্লাহ কইছেন এই মসজিদ হইল তাকওয়ার উপরে খাড়া। ও নবী আপনি সেই মসজিদে যাওকা, নামাজ পড়ুকা, সবচাইতে অধিক উপযুক্ত হইল আপনার লাগে দাঁড়াইবার